ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কিন্তু সেমিস্টার 1-এর বাংলা পরীক্ষা হয়ে গেল। তো আমি আজকে একটি স্কুলের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরবো, যেটি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 40 মার্কের পরীক্ষা, টাইম 1 ঘন্টা 15 মিনিট। নির্দেশিকায় দেওয়া রয়েছে প্রত্যেক প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে ওএমআর শিটে উত্তর দাও। প্রশ্ন সংখ্যা 40টি, সমস্ত প্রশ্নই বাধ্যতামূলক আর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হচ্ছে 1। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1, বাড়ির পেছনে ড্যাশ ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। 4টি অপশন রয়েছে: সাড়া গাছের, শ্যাওড়া গাছের, রাংচিতা গাছের, বনচালতা গাছের। এই 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? প্রশ্নের উত্তরটি কিন্তু হবে সাড়া গাছের। 1 নম্বরে 1-এর এ উত্তরটি হবে সাড়া গাছের। এরপরে 2 দাগে প্রশ্ন রয়েছে: সহাই হরি যে মেটে আলু ঘাড়ে করে বাড়ি এনেছিল তার ওজন 10-15 সের, 8-10 সের, 10-12 সের, 15-16 সের। এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তর হবে তোমার 15-16 সের। এরপরে নেক্সট যে প্রশ্ন আছে 3 দাগে, ক্রম অনুসারে সাজাও। 1-এ আছে মা আষাঢ় মাসেই আমাকে এনো, 2-এ আছে খেন থেকে কি অপরে ঠিক বুঝবে, 3-এ আছে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, 4-এ আছে তোমার মেয়ের হয়েছিল কি। এই 4টি অপশানকে ক্রম অনুসারে তোমাদের সাজাতে বলা হয়েছে। প্রশ্নের প্যাটার্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে কি উত্তর হবে? তাহলে এ বি সি ডি 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে 3-এর বি, অর্থাৎ 2, 1, 4, 3। এরপরে 4 দাগে প্রশ্ন হয়েছে খেন্তির বসন্ত হয়েছিল। এ হচ্ছে কার্তিক মাসে, বি ফাল্গুন মাসে, সি চৈত্র মাসে, ডি হচ্ছে পৌষ মাসে। এই 4টি অপশন রয়েছে 4 দাগে। 4 দাগের প্রশ্নের উত্তর কোনটি হবে? 4 দাগের প্রশ্নের উত্তর হবে বি ফাল্গুন মাসে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো। 5-এর 1, কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন। 2 হচ্ছে অনেক দিন সুদ কিছুটা শোধ করলেও পুরোটা পারেনি তাই নালিশ হবে। তাহলে এতে আছে 1 ও 2 সত্য, বিতে আছে 1 ও 2 মিথ্যা, আর সিতে আছে 1 সত্য 2 মিথ্যা, আর ডিতে রয়েছে 1 মিথ্যা 2 সত্য। 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? এই প্রশ্নের 5 দাগের যে প্রশ্ন সেই 5 দাগের প্রশ্নের উত্তর হবে সি 1 সত্য 2 মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 6 দাগে, খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে ড্যাশ মধ্যে মধ্যে এদিকে চাহিতে ছিল, শূন্যস্থানে কী হবে? কেমন নেত্রে? সলজ্জ নেত্রে, কটাক্ষ নেত্রে, না লুব্ধ নেত্রে, না প্রলুব্ধ নেত্রে। এই 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? উত্তরটি হবে 6 দাগের সি লুব্ধ নেত্রে। এরপরে 7 দাগে প্রশ্ন হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিষয়টি নির্বাচন করো। 1, পুঁই গাছটির কচি কচি সবুজ ডগা, 2 গয়াবুড়ি, 3 হচ্ছে খেমতি, আর 4 হচ্ছে পাকা পুঁই গাছ। এ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাদের মেলাতে হবে। এদিকে দেওয়া রয়েছে চোখ দুটো ডাগর ডাগরও শান্ত, এখানে বিয়েতে রয়েছে রায় কাকা, সিতে রয়েছে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি, আর ডিতে রয়েছে তোমার প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। উত্তর কোনটি হবে? উত্তর হবে তোমার দেখতে পাচ্ছ 7 দাগে যে প্রশ্ন সেই 7 দাগে প্রশ্নের উত্তর হবে তোমার বি 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। এরপরে 8 দাগে প্রশ্ন রয়েছে সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো। এমন চামার গহনাগুলো গা থেকে খুলে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। কারণ 1 হচ্ছে খেন্তির বসন্ত হয়েছিল বলে, কারণ 2 খেন্তির অসুখ সারাতে গয়না বিক্রির প্রয়োজন হয়েছিল। এ 1 ও 2 সঠিক, বি 1 সঠিক 2 ভুল, সি 1 ও 2 ভুল, ডি 1 ভুল 2 সঠিক। এই 4টি অপশান রয়েছে। তাহলে বিবৃতি রয়েছে, 2টো কারণ রয়েছে। এর মধ্যে কোনটি ঠিক হবে? 8-এর হবে তোমার বি, 8-এর বি 1 সঠিক 2 ভুল। এরপরে 9 দাগে রয়েছে ক্রম অনুসারে সাজাও। 1-এ রয়েছে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, বিড়াল প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে। 2 দাগে দুধ আমার বাপের নয়, 3 দাগে মার্জারি কমলাকান্তকে চিনিত, আর 4 দাগে রয়েছে সে ষষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। 4টি অপশন রয়েছে 9 দাগে। 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? 9 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে এ, অর্থাৎ 2, 1, 3, 4। এরপরে প্রশ্ন রয়েছে কি যে অতএব সে দুগ্ধে আমার যে অধিকার বিড়ালেরও তাই কার দুধ। 4টি অপশন রয়েছে, এ কমলাকান্তের, বি হচ্ছে মঙ্গলার, সি হচ্ছে প্রসন্নর, আর ডি হচ্ছে নসিরাম বাবু। এই 5টি এই যে 10 দাগে
যে প্রশ্ন সেই 10 দাগের প্রশ্নের উত্তর হবে বি মঙ্গলার। এরপরে 11 দাগের প্রশ্ন হয়েছে শ্রী কমলাকান্তের পদবী হলো চট্টোপাধ্যায় না মুখোপাধ্যায় না চ্যাটার্জি না চক্রবর্তী। 11 দাগের যে প্রশ্ন সেই 11 দাগের প্রশ্নের উত্তর হবে ডি চক্রবর্তী। এরপরে 12 দাগের প্রশ্ন হয়েছে থাম থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলো ভারী, শূন্যস্থানে হবে স্যাটায়ার না হিউমেরাস না সোশ্যালিস্টিক না সাইকোলজিক্যাল। এই 12 দাগের যে প্রশ্ন সেই 12 দাগের তোমার প্রশ্নের উত্তর হবে সি সোশিয়ালিস্টিক। বিবৃতি রয়েছে 13 দাগে। 13 দাগের প্রশ্ন হচ্ছে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো। বিবৃতি কমলাকান্তের বড় আনন্দ হইল, কারণ 1 মার্জার একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলো এনেছে। 2 কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছিল। এ 1 ও 2 উভয়ই ঠিক, বি 1 ও 2 উভয়ই ভুল, সি 1 ঠিক 2 ভুল, ডি 1 ভুল 2 ঠিক। এই 4টি অপশান রয়েছে, বিবৃতি এবং 2টি কারণ রয়েছে। তাহলে অপশান কোনটি হবে 13 দাগের? 13 দাগের যে প্রশ্ন সেই 13 দাগের প্রশ্নের উত্তর কিন্তু হবে সি 1 ঠিক 2 ভুল। এবার 14 দাগে রয়েছে ক্রম অনুসারে সাজা। 1 হচ্ছে এটা হচ্ছে বিদ্যাসাগর যে কবিতা থেকে দেওয়া হয়েছে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে। 2 যোগায় অমৃত ফল পরম আদরে। 3 দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। 4টি অপশন রয়েছে, ক্রম অনুসারে তোমাদের সাজাতে বলা হয়েছে। 14 দাগের যে প্রশ্ন সেই 14 দাগের প্রশ্নের উত্তর অপশন হবে এ 1 3 2 4। এরপরে 15 দাগের প্রশ্ন হয়েছে দীর্ঘ শির তরু দল ড্যাশ ধরি, শূন্যস্থানে কি হবে? এখানে 4টি অপশন হচ্ছে দাসরূপ, 10 দিশ, ছায়ারূপ না বনেশ্বরী। এই যে প্রশ্নটি রয়েছে 15 দাগে, 15 দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু এ দাসরূপ। এরপরে 16 দাগের প্রশ্ন যে মুসাকে শিখদের ধর্মগুরু না জৈনদের ধর্মগুরু না বৌদ্ধদের ধর্মগুরু না ইহুদি ধর্ম উপদেষ্টা। এই যে 16 দাগের প্রশ্ন রয়েছে 16 দাগের প্রশ্নের উত্তর হবে ডি ইহুদি ধর্ম উপদেষ্টা। এরপরে 17 দাগে যে সত্য মিথ্যা নির্বাচন করো। তোমার মধ্যে সকল কেতাব ও সকল কালের জ্ঞান রয়েছে। 2 ঠাকুর দেবতা মিথপতি কঙ্কালে জীবিত আছেন। 3 বাঁশির কিশোর মেষ রাখালের মিতা। আর 4 হৃদয়ের চেয়ে কোনো বড় মন্দির কাবার নেই। এই 4টি অপশন যে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 17 দাগের যে প্রশ্ন সেই 17 দাগের প্রশ্নের কিন্তু উত্তর হবে তোমার কোন অপশানটি? এ 1 সত্য 2 মিথ্যা 3 মিথ্যা 4 সত্য। এরপরে 18 দাগে রয়েছে এই ড্যাশ আরব দুলাল শুনিতেন আহ্বান, শূন্যস্থানে কি হবে? পর্বতে না বন্দরে না কন্দরে না গহব্বরে। 18 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 18 দাগের প্রশ্নের উত্তর হবে সি কন্দরে। 19 দাগের প্রশ্ন রয়েছে কিঙ্করি শব্দের অর্থ কি? দাসী, নর্তকী, অপ্সরা না নূপুরের ধ্বনি। কিঙ্করি শব্দের অর্থ হলো দাসী। এরপরে 20 দাগের প্রশ্ন রয়েছে সাক্ষ্যমুনি, আরব দুলাল, বাঁশির কিশোর, ঈশা মুসা এবং ক্ষয় স্তম্ভে রয়েছে মহাবেদনার ডাক, কোরআনের সাম্যগান, মহাগীতা, সত্যের পরিচয়। ডান বাম মেলানো রয়েছে 20 দাগে। 20 দাগের যে প্রশ্ন সেই 20 দাগের প্রশ্নের উত্তর হবে ডি 1 এ 2 বি 3 সি 4 ডি। এরপরে 21 দাগে হচ্ছে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো। বিবৃতি এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ তারা অনেক অর্থ উপার্জন করেছিল। 2 সে খুরওয়ালা জুতো রামধনু রঙা পোশাক পেয়েছিল। তো এখানে যে 4টে অপশন রয়েছে 4টে অপশনের ভেতরে উত্তর কোনটি হবে? এখানে 4টে অপশনের ভেতরে উত্তর হবে 21 সি, অর্থাৎ 1 ও 2 দুটোই ভুল। এরপরে তোমরা 22 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডান বাম মেলানো রয়েছে শিশুটির জ্বর, ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক, আর তারপরে হচ্ছে একটার পর একটা কাঁকড়া মারছে মুরগির খাঁচা। তো 22 দাগে যে প্রশ্ন ডান বাম মেলানো রয়েছে 22 দাগের প্রশ্নের কিন্তু উত্তর হবে তোমার বি 1 বি 2 এ 3 সি 4 ডি। এরপরে 23 দাগে প্রশ্ন রয়েছে পাদ্রে গনসাগা যাজক হবার আগে কি ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে নিষ্ঠাবান ছিল, তারপরে পুরোহিত, মেষপালক না কাঠুরে। উত্তর হবে কাঠুরে। এরপরে 24 দাগে প্রশ্ন হচ্ছে ক্রম অনুসারে সাজাও। 4টি অপশন রয়েছে 1 2 3 4 করে। তো স্পর্শ জানাচ্ছে মৃত্যুকে, ফাঁস লাগাচ্ছে গলায়, তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে, কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। 24 দাগে যে প্রশ্ন রয়েছে সেই 24 দাগের প্রশ্নের কিন্তু উত্তর হবে তোমার সি। 24 দাগের প্রশ্নে কিন্তু উত্তর হবে সি। এরপরে 25 দাগের প্রশ্ন হচ্ছে গান যখন হয়ে ওঠে যুদ্ধের ড্যাশ। এই প্রশ্নটির উত্তর হবে শস্ত্র, বি শস্ত্র। এরপরে প্রশ্ন রয়েছে 26 দাগে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ সত্য মিথ্যা নির্বাচন করো। 27 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 28 দাগ দেখতে পাচ্ছ। আমি প্রশ্নগুলি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমাদের কাজে লাগবে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা আমি আস্তে আস্তে তোমাদের প্রশ্নগুলি দেখাচ্ছি। তোমাদের যদি এই প্রশ্নগুলি উত্তরের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। তোমাদেরকে আমি আস্তে আস্তে প্রশ্নগুলি দেখাচ্ছি, যাদের পরীক্ষা হয়েছে তারাও দেখে নেবে, যাদের হয়নি তাদেরও কিন্তু কাজে লাগবে। তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নিবে। তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রশ্নগুলি,
দেখে নাও। প্রশ্নগুলি উত্তরের প্রয়োজন পড়লে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।